Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari, professionally lecturer in English, Sonapukur Surubhi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk a most important topic, that is preposition. And some most important prepositions are used in Bangla as well as in English. I will compare, I will match, I will show such a way that if you know Bangla, you can also know English. That means both of them have relations. Let's get started and enjoy the class. আজকে আমরা তোমাদেরকে একটি মজার ক্লাস উপহার দিতে চলেছি, সেটি হচ্ছে যে বাংলা বিভক্তি ও ইংরেজি প্রিপোজিশন এর মাঝে যে একটা সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্ককে আমরা দেখব এবং আমি যে প্রিপোজিশনগুলি লিখেছি এই প্রিপোজিশনগুলি বিভক্তির মাধ্যমে অনায়াসেই তোমরা আয়ত্ত করতে পারবে। সেই ছকটি আমি তোমাদেরকে তুলে ধরবো একটু পরে। তার আগে দেখে নিই কোন প্রিপোজিশনগুলোকে আমি ছকের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। এক নম্বরে রয়েছে টু, বাই, উইথ, ফর, ফ্রম, দেন, অফ, ইন, অ্যাট, আর এটা হচ্ছে ক্লাস 3। অর্থাৎ এর পূর্বে আমি ক্লাস 1 এবং ক্লাস 2-এ সেখানে 17 থেকে 18টি প্রিপোজিশন যেগুলি পরীক্ষাতে প্রায় এসে থাকে, সেই প্রিপোজিশনগুলি কিন্তু আমি ইতিমধ্যেই নিয়েছি। ক্লাস 1-এ নিয়েছি, ক্লাস 2-এ নিয়েছি। যারা আমার ক্লাস 1 এবং ক্লাস 2 দেখো নাই, পাশাপাশি আমি প্রিপোজিশনের শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশনের ক্লাস নিয়েছি। যারা এই ক্লাসগুলো দেখে আসো নাই, অনুগ্রহ করে সেগুলো দেখে এটাও দেখো। আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমাদের প্রিপোজিশনে কোনো প্রকারের দুর্বলতা থাকার কথা নয় এবং আশা করছি পরীক্ষায় তোমরা ভালো করবে। এর জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইফ ইউ ওয়ান্ট টু বি পারফেক্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তো চলো আমরা শুরু করি তাহলে। ইউজেস অফ সাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিপোজিশনস। আজকে তোমাদের আমি একটি অধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাংলা যেরকম বিভক্তি রয়েছে ইংরেজি প্রিপোজিশনেও তার সাদৃশ্য রয়েছে। আজকে আমি তোমাদের সেই বিভক্তি সম্বলিত একটি ছক তোমাদের মাঝে উপস্থাপন করব এবং আমি আশা করছি যারা বাংলা ভালো বুঝো তাদের জন্য এই ইংলিশটি অতি সহজ হবে বোঝার। পাশাপাশি যদি কেউ এটি ইংলিশটি ভালো করে বুঝতে পারো, তোমাদের বাংলা বোঝাও সহজ হয়ে যাবে। চলো আমরা শুরু করি। বাংলা বিভক্তির সাথে ইংরেজি প্রিপোজিশন এর একটা সম্পর্ক আছে। শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে বাংলা বিভক্তি ও ইংরেজি প্রিপোজিশন ব্যবহারের সাধারণ নিয়ম। বাংলা বিভক্তি কত প্রকার বলো তো? আমরা জানি বাংলা বিভক্তি হচ্ছে 7 প্রকার। এবার আমরা ইংরেজির সাথে সম্পর্ক কি সেটা একটু দেখব। বিভক্তি হচ্ছে কর্তায় প্রথমা, এখানে প্রিপোজিশন নেই। এক্সাম্পল, সি ইজ আ গার্ল, নো প্রিপোজিশন, প্রিপোজিশনের ব্যাখ্যে নেই। কর্তায় যেটা দ্বিতীয়া, কে, রে, প্রতিদিকে। কর্মে যেটা দ্বিতীয়া সেটা হচ্ছে কে, রে, প্রতিদিকে। এর জন্য আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? টু প্রিপোজিশন। মাই সিস্টার গোজ টু কলেজ, আমার বোন কলেজে যায়। ইট ওয়াজ গিভেন টু হিম, এটা তাকে দেওয়া হয়েছিল। করণের তৃতীয়া, এটা হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। এর জন্য আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? দ্বারা, দিয়া, কর্তৃক বোঝালে বাই অথবা উইথ। বাই কখন ব্যবহার করব? এ ডুয়ার, যখন সে নিজেই কিছু করে, ব্যক্তি যখন নিজে কিছু করে তখন তার পূর্বে বাই বসানো হবে। আর উইথ হচ্ছে অ্যান ইনস্ট্রুমেন্ট, ব্যক্তি না, অ্যান ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র বা লাঠি বা স্টিক ধরনের হতে পারে। যেমন দ্য ডগ ওয়াজ কিল্ড বাই দেম, তাদের দ্বারা কুকুরটিকে হত্যা করা হয়েছিল। এখানে দেখো তাদের দ্বারা, এটা হচ্ছে ব্যক্তি, হত্যার কাজটা তারা করেছিল, তাহলে ব্যক্তির দ্বারা বুঝালে বাই হবে এবং ইনস্ট্রুমেন্ট হলে উইথ হবে। আই রোড দ্য পোয়েম উইথ আ পেন, আমি একটা কবিতাটি লিখেছিলাম কলমের দ্বারা। তাহলে আশা করছি দ্বারা দিয়ে করতে বুঝলে আমরা কী ব্যবহার করি? ব্যক্তির ক্ষেত্রে বাই, বস্তুর ক্ষেত্রে উইথ। নিমিত্তে চতুর্থে যেমন জন্য, ফর,
চতুর্থ বিভক্তি হিসেবে আমরা কী ব্যবহার করবো? ফর, জন্য বা কারণে। দে ওয়েটেড ফর আস, তারা আমাদের জন্য অপেক্ষা করেছিল। তাহলে চতুর্থ বিভক্তি হিসেবে আমরা ফর ব্যবহার করবো, জন্য বা কারণে। অপাদানে পঞ্চমী, হইতে থেকেছে, এর জন্য আমরা কী প্রিপোজিশন ব্যবহার করবো? ফ্রম অথবা দেন। ফ্রম দেন, ফ্রম মানে হতে থেকেছে, দেন মানে হতে থেকেছে। দ্য ম্যাঙ্গো ফেল ফ্রম ট্রি, আমটি গাছ থেকে পতিত হলো মানে পড়লো। রহিম ইজ বিগার দেন করিম, রহিম করিমের থেকে বড়। সম্বন্ধে সপ্তমী, দন্তান্ন বা এর। অফ মানে হচ্ছে সেটি ব্যবহার করা হবে। দিস ইজ দ্য হাউস অফ মাই ফ্রেন্ড, এই বাড়িটি আমার বন্ধুর বাড়ি। অধিকরণের সপ্তমী, এতে অন্তস্থ, এর জন্য ইন অথবা অ্যাড, ইন অ্যাড ব্যবহার করি। দে লিভ ইন বরিশাল, তারা বরিশালে বসবাস করে। বরিশালে, তাহলে এখানে এ আসছে, শাল যোগে। দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য পন্ড, পুকুরে অনেক মাছ আছে। পুকুরে, লাস্টে এ আসছে। এতক্ষণ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের আমি চেষ্টা করেছি যে ইংরেজি বিভক্তি কী করে বাংলা বিভক্তির সাথে ম্যাচ করে, অর্থাৎ বাংলা বিভক্তির সাথে কী করে প্রিপোজিশন ম্যাচ করে, তার একটা তুলনামূলক ছক তোমাদের তুলে ধরা হয়েছে। আশা করছি তোমরা এই ছকটি সুন্দর করে মুখস্থ করে নেবে, অনেক কাজে দেবে। তোমাদের প্রিপোজিশনে জানার জন্য, বোঝার জন্য খুব হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি। সবশেষে আমি তোমাদের একটি রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেবে সত্যি। তা আশা করব তোমরা অবশ্যই একটি লাইক কমেন্ট না করে যাবে না। অবশ্যই একটি লাইক বা কমেন্ট, শেয়ার এগুলো করে আমাকে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, ইউটিউবে গিয়ে সার্চ বাটনে ইংলিশ মোটিভেশন 21 লিখে দিতে হবে। ইংলিশ মোটিভেশন 21 লিখে দিলেই ইংলিশ মোটিভেশন 21, কিন্তু খেয়াল রাখবে মোটিভেশনের পরে কিন্তু স্পেস নেই এখানে 21। সঙ্গত কারণ ইংলিশ, তারপর স্পেস, মোটিভেশন, তারপর স্পেস হবে না, 21 পাশাপাশি লেগে থাকবে। এটা লিখে সার্চ দিলেই কিন্তু তোমরা দেখতে পাও আমার ইটি। এরপরে তখন এই সাবস্ক্রাইব এই অপশানটি আসবে, এখানে ক্লিক করলেই ডি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ সাবস্ক্রাইব লেখা আসবে এবং কালো হয়ে যাবে। দেন প্রেস বেল আইকন বাটন, এরকম একটা বেল আইকন বাটন দেখতে পাবে, এখানে প্রেস করবে, তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার কথাগুলি শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। ইনশাআল্লাহ আমিও তোমাদের পাশেই রয়েছি, এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য, যাতে তোমাদের উপকার হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।